দেন বন্ধুরা, এই ভিডিওটা যাদের 18, 19, 20, 21, 22 বছরের বয়সের মধ্যে তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো দেখো, আজকের জেনারেশন, ইয়ং জেনারেশন কি করে, বেশিরভাগটাই ভালোবাসার পিছনে ছোটে। ভালোবাসা আর টাকা পয়সার মধ্যে অনেক ফারাক আছে। তো দেখো, আমি তোমাদের ধারণা ক্লিয়ার করে দিই যে 18, 19, 20, 21, 22 বছর বয়সে, এই বয়সটা যদি তোমরা ঠিকঠাক টাইমে ঠিক জায়গায় ইনভেস্ট করো তো সারা লাইফ তুমি কিন্তু ভালোবাসা পাবে। আর যদি এই টাইমটা তুমি ভালোবাসা বা মেয়েবাজি করে কাটাও তো সারা জীবনটা কিন্তু তোমার দুঃখে কাটবে। তার কারণ দেখো, অনেকের গাইড করার লোক থাকে না, অনেকের এই বয়সটা দোষ হয় যে এই বয়সে দেখবা তোমার বাবা মা কিছু বললে, যেটা ভালো কথা বলবে সেটা তোমার কিন্তু খারাপ হিসাবে লাগে। কারণ এই বয়সটাই এমন হয়, এই বয়সে কিছু কিছু আমাদের শরীরে নতুন হরমোন খরিত হয়, যে কারণে সঠিক পথ বা সঠিক কথা কেউ যদি বলে মনে হয় যেন জ্ঞান দিচ্ছে, বা তার সঙ্গে ঝগড়া বা মারামারিতে আমরা এক্সপার্ট হই। এটা থাকে একটা জোশের বয়স। তো অনেকে বলে না যে টাকা পয়সা না থাকলেও হবে, ভালোবাসা দিয়ে সবকিছু হয়। ভালোবাসা দিয়ে সবকিছু হয় না। ভালোবাসার মানুষটাকে তুমি যখন বাড়িতে নিয়ে আসবে, সংসার চালাতে গেলে তার একটা খরচা আছে, কাল বাজারে গেলে তার একটা খরচা আছে, কাল একটা শপিং মলে গেলে তার খরচা আছে। তো সমস্ত কিছুটা তোমার ভালোবাসা দিয়ে হয় না। বাচ্চা হয়, সেই বাচ্চার খরচা আছে, সেই বাচ্চার পড়াশোনার খরচা আছে। তো সেই বাচ্চাকে একটা ভালো স্কুলে পড়াতে পারবে না। যেমন তুমি পড়েছো, আমার মা বাবা আমার সাধ্য মতো, তাদের সাধ্য মতো যেমন ভালো স্কুলে পড়িয়েছে, সেরকম আমরা তাদেরকে ভালো স্কুলে পড়াতে পারবো না। পয়সা কিন্তু বহুত জরুরি। আর পয়সা ইনকামের জন্য তোমাকে সঠিক টাইমে সঠিক জিনিসটা ধরতে হবে। যেমন আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য, যদি তুমি ভাবো ব্যবসা করো, তো ব্যবসা করতে গেলে তোমার কিন্তু পুঁজি চাই। তো পুঁজি চাই মানে তোমাকে কিন্তু পয়সা চাই ব্যবসা শুরু করার জন্য, যে পয়সাটা আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ছোটখাটো কোনো ব্যবসা শুরু করতে হবে। কিরকম, যে ব্যবসায় তুমি নিজে লেবার দেবে, মানে নিজে মালিক হবে না, নিজে ইনভলভ থাকবে, সেই কাজ করবে, লেবারের পয়সা প্লাস কিছু পয়সা তুমি ইনকাম করতে পারবে। কিন্তু 18, 19, 20, 21, 22 এই বছর বয়সটা যদি তুমি সরকারি চাকরির পিছনে লাগাও, খাস করে ডিফেন্স লাইনে বা পুলিশ লাইনে, কারণ অল্প বয়সে চাকরি পাওয়ার মধ্যেই কয়েকটা রাস্তায় খোলা আছে। বাকি স্কুল টিচার বা এইগুলোতে তোমার জানো যে যদি নিয়োগ রিলিজ হয় 2014, জয়েনিং হয় 2024-এ, সাপোজ উদাহরণ দিয়ে বলছি, তো কমসে কম 6 থেকে 8 বছর কি 10 বছরের ওপরও টাইম লেগে যায়, কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি। তো সঠিক বয়সটা যদি তুমি ইনভেস্ট করো তোমার ফৌজি লাইনের পিছনে, সেক্ষেত্রে তুমি কিন্তু কামিয়াব হবে। কামিয়াব হওয়া মানে তুমি চাকরি পেয়ে গেলে, চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটা ঠিকঠাক ইনকাম পেয়ে গেলে, ইনকাম পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার যে ভালোবাসার মানুষ তার সঙ্গে কিন্তু বিয়ে শাদী করতে পারলে, পরবর্তী তোমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল। তো এটাই বলার ভাই যে 18, 19, 20, 21, 22 বছর বয়স যাদের, তারা নিজের যে বয়সের জোশটা দেখো। অনেকে কি বলতে শুনেছো যে আমি কিন্তু অনেক চেষ্টা করেছিলাম, আমার ভাগ্য খারাপ তাই হয়নি, ওর ভাগ্য ভালো ছিল তাই হয়ে গেছে। তো দেখো, সুযোগ মানুষকে একবার দুবারই আসে, সেই একবার দুবারটাই কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু তুমি কামিয়াবি হবে। অনেকে বলতে শুনবে যে ওর ভাগ্যে ছিল তাই হয়েছে, আমার ভাগ্যে ছিল না তাই হয় না। তো ভাগ্য কাকে বলে? ভাগ্য এটাই বলে যে সঠিক বয়সে যে সুযোগটা আসছে তোমার কাছে, সেটা যদি তুমি কাজে লাগাও, যদি তুমি কোয়ালিফাই করো, সেটাকে বলা হয় ভাগ্য। তো সেই কোয়ালিফাই করার জন্য তার যে কোয়ালিফিকেশন লাগে সেটা আগে নিজের মধ্যে তৈরি করতে হবে। মানে কি, তোমার হয়তো তুমি পুলিশের চাকরি করতে চাও, তো সেক্ষেত্রে তার যে সুযোগটা তোমার কাছে আসছে, ভ্যাকান্সিটা যেটা বেরিয়েছে, সেটা হচ্ছে তোমার ভাগ্য যে তুমি একটা ভ্যাকান্সি পেয়েছো। এবার তোমার মেহনত হচ্ছে সেটার ফল। তুমি মেহনত করো যে আমি সেই রানিংটা ক্লিয়ার করব। তো মেহনত করলে তুমি রানিংটা কিন্তু পরিশ্রমের দ্বারা ক্লিয়ার করে নিলে। তুমি পড়াশোনা করো, যেহেতু তুমি সুযোগ পেয়েছো, পড়াশোনা করো যে সেই এক্সামটা ক্র্যাক করব, তো তুমি এক্সামও ক্র্যাক করে নিলে। তো এটাই হচ্ছে সঠিক সময়ে তুমি যে তার কোয়ালিফিকেশন চাই, সেই কোয়ালিফিকেশনটা তুমি নিজের মধ্যে তৈরি করে ফেলেছো এবং সেটাকে ক্র্যাক করেছো। এবং তুমি যে 18 বছরের সুযোগটা পেয়েছিলে, সেই সুযোগটাই তুমি কাজে লাগিয়েছো। অনেকে কিন্তু প্রথমবার অ্যাটেন্ড হয় না, দ্বিতীয়বার সে ভুল থেকে শিখে সে আবার কিন্তু অ্যাটেন্ড করে পায়। তো সুযোগ কিন্তু 1 থেকে 2 বারই আসে। আর এই সুযোগটা যেটা আসে, অনেকে হয়তো সুযোগই পায় না, দেখবে অনেকের হাইটের জন্য হয় না, অনেকে মেডিকেলি আনফিট থাকে। তো তুমি যখন সমস্ত কিছু ফিট, তোমাকে যখন ভগবান দিয়েছে সমস্ত কিছু, তো এটা তোমার হাতে যে আমি এটার জন্য পরিশ্রম করলে কিন্তু আমি পাবো। তো যখন তুমি সেই কোয়ালিফিকেশন গুলো নিজের মধ্যে তৈরি করে ফেলেছো, আর যেই সঠিক সময়ে সেই ভ্যাকান্সিটা তোমার কাছে এসেছে, সেটাই হচ্ছে ভাগ্য। তো আর কিছুই নয়। তো 18, 19, 20, 21, 22 বছর বয়সের মধ্যে যাদের বয়স, তারা এইসব চিন্তা ছেড়ে দাও যে আমি বিজনেস করব। বিজনেস মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য নয়। বিজনেস হচ্ছে যারা মধ্যবিত্ত থেকে উপর, যাদের মালিক হওয়ার আছে, মানে
5টা লেবার খাটে, কোন একটা ফ্যাক্টরি আছে, বাবার ফ্যাক্টরি, সেখানে গিয়ে বসার মতো আছে, সেটাকে বলা হয় বিজনেস। বাকি তুমি যদি বিজনেস শুরু করো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তোমাকে কিন্তু নিজেকে সেই বিজনেসে ইনভলভ হতে হবে, লেবার হতে হবে প্রথমে, তবেই কিন্তু তুমি ধীরে ধীরে বহু টাইম লাগবে। ততদিন তুমি যদি তুমি ফৌজের চাকরিতেও আসো, তুমি নিচের র্যাঙ্ক থেকে যখন 20-25 বছর হয়ে যাবে, তুমি কিন্তু উপর র্যাঙ্কে উঠে পড়বে, প্লাস তোমার স্যালারিটাও তখন কিন্তু 1 লাখের উপর হয়ে যাবে যখন সেই বিজনেসম্যান কামাবে। তো আমি সেফ এটা বললাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য। তো একজন দুজন, অনেকে উদাহরণ দিতে আসবে যে একজন দুজন এরা তো হয়ে গেছে আম্বানি, এরা তো হয়ে গেছে এরা জিরো থেকে শুরু করে হিরো। ভাই একজন দুজন সিস্টেমটা আলাদা। সেরকম অনেকে দেখবো গরিব ঘরের যারা বহু গরিব ঘর থেকে IPS IAS হয়ে গেছে, তো তাদের জন্য কে বলবে? তো আমি সেই রকম একজনের উদাহরণ দিয়ে বলছি না যে একজন গরিব ঘরের ছেলে IAS হয়েছে, একজন গরিব ঘরের ছেলে বিজনেসম্যান হয়েছে। আমি বলতে চাইছি ওভারঅল যেটা হয় সেই সত্যটা। তো আশা করি তোমরা বুঝতে পারলে। 18, 19, 20, 21, 22 বছর বয়সটা আশিকিগিরি না করে কোনো ভালোবাসার পিছনে, ভালোবাসা ভালো, কিন্তু এই নয় যে ভালোবাসার জন্য নিজের লাইফটাকে বরবাদ করবে বা নিজের যে টাইমটা সেটা নষ্ট করবে এবং ভবিষ্যতে গিয়ে সেই দিনটার জন্য কাঁদতে হবে, আরে আর ওর ভাগ্যে ছিল তাই হয়েছে। ভাগ্য নয়, ও সঠিক সময়টাকে কাজে লাগিয়েছিল তাই হয়েছে। তো তোমরাও সঠিক সময়টাকে কাজে লাগাও, আশা করি তোমাদেরও হবে। তো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করো। আজকে ভিডিওটাই আশা করি কিছু শিখতে পারলে। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।